চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ এক মাস পেরিয়ে গেলেও কার্যত যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তথাকথিত ১৫ দফা মার্কিন শান্তি প্রস্তাবের আলোচনার মধ্যেও প্রতিদিন ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে উভয় পক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তাপ আরও ছড়িয়ে পড়েছে। একই সাথে সংঘাতের প্রভাবে টালমাটাল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। আন্তর্জাতিক তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী ইরানের সামরিক বাহিনী ও ইয়েমেন ভিত্তিক প্রক্সি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ব অর্থনীতি এখন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার প্রকৃত উদ্দেশ্য কি, কবে নাগাদ শেষ হতে পারে এই সংঘাত এবং ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎই বা কি? এসব প্রশ্নের উত্তর ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বিশ্লেষণে সামনে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দেশ দুটির মধ্যকার যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছে। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ হল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন, চীনের তাইওয়ান দখলের পরিকল্পনা এবং একই সময়ে ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপে পুতিনের পূর্ণ মাত্রায় আক্রমণের শঙ্কা। ২০২৫ সালের মাঝামাঝি সময় দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান মার্ক রুট স্পষ্ট ভাষায় বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তাইওয়ান আক্রমণ করবেন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ন্যাটো দেশগুলোকে দূরে রাখতে তার মিত্র রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে ইউরোপে হামলা চালানোর গ্রিন সিগন্যাল দিবেন, তখনই আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মার্ক রুটের ভাষায়, ন্যাটোর গোয়েন্দা তথ্য বলছে ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যেই চীন হয়তো তাইওয়ান আক্রমণ করবে, আর এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বেইজিং। My worry is if China will move on Taiwan, they will never do this alone. They will always force the junior partner, being Vladimir Putin in Moscow, to move against us. And we have to be ready. And I would say, let's be thankful for. ফলে এমন বাস্তবতায় বিশ্বের জ্বালানি শক্তির অন্যতম উৎস মধ্যপ্রাচ্যের ভূমিকা কি হবে? কে নিয়ন্ত্রণ করবে উপসাগরীয় তেলের ঘাঁটিগুলো? আর জ্বালানি বাজার নিয়ন্ত্রণের চাবি কার হাতে থাকবে? এ সকল প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে বর্তমান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ সমীকরণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি আক্রমণ শুরু করার ফলে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ বিশৃঙ্খলার স্থানে পরিণত হয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত তীব্র থেকে তীব্র হচ্ছে এবং সর্বোচ্চ নেতাসহ ইরানের শীর্ষ নেতৃত্বের অনেক গুরুত্বপূর্ণ সদস্য এরই মধ্যে শহীদ হয়েছেন। এমনকি মার্কিন ইসরায়েলের বিমান হামলায় এরই মধ্যে ইরানের অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য কি এক, নাকি তারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে? চীনের সম্ভাব্য তাইওয়ান আক্রমণের আগেই মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ সুরক্ষিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন স্বার্থের সবচেয়ে বড় হুমকি হিসেবে ইরানকে নিউট্রালাইজ করা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের উপর নিয়ন্ত্রণ বজায় রাখাই ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য বলে মনে করা হয়। তবে ইরানে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য এখনও স্পষ্ট নয়। প্রায় সকলের কাছেই তা অনেকটাই অজানা। এমনকি বিশ্লেষকদের মতে বিষয়টি তার নিজের অবস্থানেও এক ধরনের দোদুল্যমানতা তৈরি করে। কখনো তিনি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার অবসান ঘটানোর কথা বলেন, কখনো আসন্ন ইরানি হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যুক্তি তুলে ধরেন, যা ভৌগোলিক বাস্তবতায় অনেকের কাছেই অযৌক্তিক মনে হয়। আবার কখনো ইরানি নারীদের অধিকার প্রতিষ্ঠা কিংবা বর্তমান শাসক গোষ্ঠীর অপসারণের মতো বিষয়ও তার বক্তব্যে গুরুত্ব পায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি স্পষ্ট। ১৯৯০-এর দশক থেকেই তিনি ইরানের তথাকথিত পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় ট্রাম্পের সহায়তায় সরাসরি হামলা চালিয়ে ইরানকে সম্পূর্ণভাবে দুর্বল বা নিঃশেষ করার কৌশলই তার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে উপসাগরীয় দেশগুলোকে দুর্বল করে ফেলা, এটিও নেতানিয়াহুর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে তার চূড়ান্ত লক্ষ্য হল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো একে একে সরিয়ে ফেলা।
তবে তেহরান আক্রমণের ফলে ইরান হরমুজ প্রণালী আটকে দিয়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এই আশঙ্কায় নিজেদের আরেকটি বিকল্প তেলের সোর্স আগেই নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। গেল ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয় ট্রাম্প। এর ফলে বড় ধাক্কা খায় দেশটিতে বিশাল বিনিয়োগ করা চীন। এমনকি কারাকাস থেকে তেল আমদানি করা অনেকটা হুমকির মুখে পড়ে যায় বেইজিংয়ের জন্য। এমন বাস্তবতায় ইরানের মতো তেল রপ্তানিকারক দেশকে নিজেদের জন্য হাতছাড়া করা চীনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তবে ইসরায়েল আমেরিকার এসব সমীকরণ যে সহজেই বাস্তবায়ন হচ্ছে না তা এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের পাল্টা প্রতিরোধ ও হামলার মধ্য দিয়ে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধে মত্ত তেহরান শুরুতেই আঘাত হানে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। একে একে ধ্বংস করা হয় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার মূল্যের ১০টি অত্যাধুনিক মার্কিন রাডার ব্যবস্থা। এতে মধ্যপ্রাচ্যে কার্যত অন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। দ্রুত ফুরিয়ে যেতে থাকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে আগের যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল মার্কিন স্থাপনায় খুব সহজেই ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সামরিক বিশ্লেষকরা বলছেন, নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহার করে এত নিখুঁত হামলা পরিচালনা করা ইরানের একার পক্ষে সম্ভব না। এখানে চীন ও রাশিয়ার কৌশলগত পরামর্শ ও লজিস্টিক সহায়তা বড় ভূমিকা রাখতে পারে। কারণ সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইরানের মতো কৌশলগত মিত্রকে হাতছাড়া করতে চাইবে না মস্কো। অন্যদিকে তাইওয়ান আক্রমণের আগে নিজেদের বৃহৎ তেলের উৎস ইরানকে মার্কিন ইসরায়েল হামলার মুখে একা ছেড়ে দিবে না বেইজিং। এমন প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা ও কঠোর হুঁশিয়ারি আসে তেহরানের পক্ষ থেকে। জানানো হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করলেও শেষ হবে ইরানের সিদ্ধান্তে। দিন যত যাচ্ছে ইরান কেবল তার অবস্থানে কঠোর থেকে কঠোর হচ্ছে। ইরানের যুদ্ধনীতি যখন স্পষ্ট এবং লক্ষ্য স্থির, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র হাজির হলো তথাকথিত শান্তি প্রস্তাব নিয়ে। আর এই প্রস্তাবের পর থেকেই আন্তর্জাতিক মহলে নানা ধরনের প্রশ্ন উঠছে। ট্রাম্প কি তবে চীন রাশিয়ার তৈরি করা ইরানের জালে ফেঁসে যাচ্ছেন? মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধের মধ্যে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে এবং ইসলামাবাদ সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে এমন খবর উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান জানিয়েছে তারা সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং নিজেদের শর্তে স্থায়ী সমাধান চায়। এর জন্য ৫টি কঠিন শর্ত দিয়েছে ইরান: আগ্রাসন বন্ধ, নিরাপত্তার নিশ্চয়তা, ক্ষতিপূরণ, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর উপর পূর্ণ কর্তৃত্বের স্বীকৃতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও সামরিক প্রস্তুতি জোরদার করছে। এমনকি স্থল অভিযানের মতো মারাত্মক পদক্ষেপও আলোচনায় আসছে। একই সময়ে ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক সফল মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন আরও বিস্তৃত ও কঠিন যুদ্ধ সমীকরণের দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।